মদিনার মসজিদে 1 রিকাতের নামাজ 1000 রিকাতের বরাবর। ওতে এত বড় নেকি থেকে তোমরা তোমাদের স্ত্রীদের বঞ্চিত করিও না। হেলাল তখন বলছে, আব্বা আব্বাজান, আপনি যেটা বয়ান করছেন একদম অটুট সত্য, এটা আসল নবীর হাদিস। আব্বাজান, আমি নবীর জন্য, আল্লাহ রসুলের জন্য আমি জীবন দিতে পারি, আমার শরীরের সমস্ত রক্ত ঢেলে দিতে পারি। আব্বাজান, আমার নবীর হাদিসকেও যদি অমান্য করে আমি তার শিরচ্ছেদ করে নিতে পারি। কিন্তু আব্বা, যতটা মেয়ে ছেলেকে মসজিদে পাঠাবার ব্যাপার, আমি কিন্তু আমার স্ত্রীকে, আমি কিন্তু আপনার বৌমাকে আমি মসজিদে কিন্তু আমি যেতে দেব না। নবীকে মানি, আপনাকে মানি, আল্লাহকে মানি, আর এটা নবীর হাদিস, এটা মানি, কিন্তু আমার স্ত্রীকে মসজিদ যেতে দেব না। আমার স্ত্রী যদি মসজিদ যায়, কত যুবকেরা, কত ছেলেরা, কত লোকেরা আমার স্ত্রীর দিকে তাকাবে, ওরা গুনাহগার হবে, ওরাও পাপী হবে, আমরাও পাপী হব। আবার উসমান বলছেন নবীর হাদিস, এই হেলাল, রাসূল বলেছেন যে তোমাদের মেয়ে ছেলে যদি মসজিদ যেতে চায় বাধা দিও না। আর তুমি বলছো ওয়াম্মা আনা, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। আবার হেলাল বলছে ওই কথাটাই, হ্যাঁ আব্বা, নবীকে মানি। এবার বলেন তো, নবীকে যদি মানলো তাহলে ফের মেয়েটাকে যেতে গেলে দিবে না বউটাকে? মুসলমান সমাজের মুসলিমেরা, তোমরা দাবি, এই চাওয়ালা, ফের তুমি এখানে চলে এসছো কেন ওখান থেকে? হাইরে হাইরে কি করবো? এ মুসলিম, তুমি বলছো আমি আল্লাহকে ভালোবাসি, তবে আল্লাহর আইনটা মেনে কেন নিচ্ছ না? আমি নবীকে ভালোবাসি, তুমি নবীর আইনটা কেন ভালোবাসছো না? ভাই কেন হুব্বুকা তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা যদি সত্য হতো তবে তুমি নবীর আদেশটাকে শিরোধার্য মেনে নিতে। ওরে, যে যাকে ভালোবাসে, যে যার ভালোবাসা হয় তার প্রেমের পাগল হয়। মুসলমান, তুমি বলছো আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানি, কিন্তু তোমার কার্যকলাপ দেখো তো, হে তুমি কয়টা আল্লাহর আদেশকে মেনে চলেছ, কয়টা নবীর আদেশকে তুমি মেনে চলেছ? কইছে মাওলানা, আমরা আহলে হাদিস আল্লাহ আল্লাহ রসুলের জন্য একদম জীবন দিতে প্রস্তুত। আর শালা মুখে 2টা গুটকা ভরে রেখেছে, 2টা গুটকা কথা বলতে মাওলানা আমার খালি কেউ নবীর ওপরই করুক, আমি যাবে নবী যেটা মানা করে যাবে। বিড়ি টানছে এখন জালসাতে, বিড়ি টানছে, কোন যাবে জালসাতে? কইছে হাম্মো জেতুম জি, হাম্মো জেতুম, আমি জালসা খুব ভালোবাসি, বিড়ি টানছে বলে জালসাকে ভালোবাসি। হাই 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 ভাই আমার, বিড়ি, সিগারেট, পান, জর্দা খাইনি, আর মদে মাতাল, আর বলছে যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, এটাই তোর ভালোবাসা? এবার হাজরাত বাপ, আপনার কি কর্তব্য শুনুন। হযরত উসমান বলছে, হেলাল রে, আমি বলছি নবীর হাদিস, আর তুই বলছিস যে হাদিস মানি, কিন্তু আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। এবার হযরত উসমান কেঁদে ফেললেন, কারণ আমার বেটা হয়ে, ওরে আমি নবীর খলিফা, আমি নবীর জামাই, আমি নবীর দুইটা বেটির স্বামী, যার কারণে আল্লাহ আমার নাম দিয়েছেন জিন্নুরায়ন। এই নামটা কোন নবীর বেটা, কোন নবীর ছেলে, কোন নবীর জামাই পায়নি, একমাত্র আখেরি নবীর জামাই উসমান। হযরত উসমানের স্ত্রী রোকাইয়া মারা গেলেন, নবীর বেটি রোকাইয়া মারা গেলেন, আবার নবী উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে দিলেন। উম্মে
কুলসুম যেই দিন মারা যায়, নবী শুনলেন যে উম্মে কুলসুম মারা গেলেন, নবী দৌড়ে গেলেন। এ বাবারা, আপনি বলেন তো, জামাই শ্বশুর বাড়িতে যদি আপনার বেটি মারা যায়, আপনি যখন যাবেন, আপনি আগে মরা বেটিটার মুখ দেখবেন না জামাইয়ের কাছে যাবেন? আমরা বাবারা দৌড়ে মরা বেটিটার কাছে যাব, বেটির চেহারাটা দেখব, কিন্তু না, হযরত উসমান ওই দূরে বসে কান্না করছেন, গমগিন হয়ে বসে আছে। কারণ একটাই চিন্তা, এ রাব্বুল আলামিন আল্লাহ, এ আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করার কারণে তুমি আমাকে এত বড় সম্মানটা দিয়েছিলে, নবীর সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। আল্লাহ, আমি যখন নবীর বাড়ি যেতাম, নবীর শরমে জড়সড় হয়ে যেতেন, আমাকে দেখে শরম করতেন। কেননা নবী বলতেন, আমি ওই লোকটাকে দেখে, আমার জামাইকে দেখে কারণ শরম করব না, এই জামাইকে দেখে আল্লাহর ফেরেশতারা শরম করেন। হে রাব্বুল আলামিন, আমি এত বড় হতভাগা যে আর তো নবীর বেটি নাই যে নবী আমার সঙ্গে বিয়ে দেবেন। আমার মনে হয় আজ থেকে আমার সম্পর্ক নবীর সঙ্গে কেটে গেল। বেটি যদি মারা যায়, ওই জামাইয়ের সঙ্গে আর আপনার সম্পর্ক থাকবে কি? যদি ছেলে মেয়ে না থাকে, নাতি নাতনি না থাকে। আর রোকাইয়ারও ছেলে মেয়ে হয়নি, উম্মে কুলসুমেরও ছেলে মেয়ে হয়নি। হযরত ওসমান কান্না করছেন, নবী দৌড়ে গিয়ে উসমানকে জড়িয়ে ধরলেন, উসমানকে জড়িয়ে ধরলেন। মরা বেটির চেহারাটা দেখলেন না, বেটির ঘরে গেলেন না, উসমানকে জড়িয়ে ধরলেন। উসমান, উসমান, ও আমার উসমান, তুমি কেন না, তুমি দুঃখ করো না, তুমি এটা ভাবিও না যে আমার সঙ্গে তোমার সম্পর্ক কেটে গেল। না উসমান, তোমার সঙ্গে দুনিয়া তো সম্পর্ক, তোমার সঙ্গে আমার জান্নাতেও সম্পর্ক। উসমান রে, তুমি শোনো, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আর এইভাবে একটা একটা করে মেয়ে যদি মারা যেত, আমি ওই মেয়েদের বিয়া আর কারোর সঙ্গে দিতাম না, আমি একটা মেয়ে তোমার সঙ্গে দিতাম, মারা গেল, আবার দ্বিতীয়টা, আবার মারা গেল, এই করে 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 সমস্ত মেয়ের বিয়ে আমি তোমার সঙ্গে দিতাম। উসমানের সম্মানটা কত! সেই উসমান বলছেন, ওরে আমার নবীর জন্য আমি জীবন দিতে পারি, সব কিছু দিতে পারি। ওরে হেলাল, তোর মতন শত শত বেটাকে আমি ত্যাগ করে দিতে পারি, কিন্তু আমার নবীর একটা হাদিসকে আমি অবমাননা করতে পারি না, আমি নবীর আদেশকে অমান্য করতে পারি না। তোর মতন বেটা থাক বা না থাক, তোর মতন নাফরমান বেটা, আমি শত বেটাকে ত্যাগ করে দিব, কিন্তু আমার নবীর হাদিস, একটা হাদিসকে আমি অপমান হতে দেব না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসনা আল্লাহর নামের গান গায়, এসনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটা নিলে এ হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মেলে না, মিলে না, এই নামের তুলনা মেলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহর নামের গান গায়, এ শোনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। দিয়ে হযরতে উসমান বলছেন, আবু দাউদ খুলে রাখুন, ওয়াল্লাহ লা উকাল্লিমুকা আবাদা, কসম, আমি আল্লাহর নামে কসম খাচ্ছি, তোর মতো নালায়েক বেটার সঙ্গে আমি জীবনে কথা বলবো না। এটা বিরাট বড় কসম, আল্লাহর নামের কসম। এই কসম ই করতে গেলে, ভাঙতে গেলে কাফারা দিতে হবে। হেলালের এবার ভরম ভাঙলো, হেলালের মাথা ভারী হয়ে গেল। হেলাল
রাত দিন কেঁদে যায় বন্ধু বান্ধবকে ধরে আর বলে চলো তো একটা আমার বাবাকে আমার আব্বা জানকে একটু মানিয়ে দাও, একটু রাজি করে দাও, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, ওরে আজ থেকে আমার স্ত্রীকে আমি মসজিদে পাঠাবো। বাইরে আমার ও 4-5 জন বন্ধুকে নিয়ে এলো হযরত আমিরুল মুমিনিন উসমানের কাছে। এসে হযরত উসমানের হাত ধরে নিল, হেলাল পা ধরে নিল, কেঁদে কেঁদে ক্ষমা চাইলাম। হযরত উসমানের কথা, ও নালায়েক বেটা, ওরে তুই প্রথম দিন হাদিস অস্বীকার করেছিস, হাদিস তো আমার নয়, হাদিস হচ্ছে স্বয়ং কাল রাসূলুল্লাহ وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। সাহেব ওয়াহি মুহাম্মদের পাক জবান থেকে হাদিস বের হয়। ওরে হাদিসকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা, হাদিসের নাফরমানি করা মানে নবীর নাফরমানি করা। ওরে তুই নবীর নাফরমানি করেছিস, আমার নাফরমানি নয়। আমার সঙ্গে যদি বেয়াদবি করতি তো আমি তোকে মাফ করে দিতাম, কিন্তু তুই নবীর সঙ্গে বেয়াদবি করেছিস, নবীর কাছে তোকে মাফ নিতে হবে। আর নবী তো দুনিয়াতে নাই, নবী তো কবরে শুয়ে আছে, তুই ক্ষমা নিবি কেমন করে? আমি তো জানি না তোকে আল্লাহ ক্ষমা করে কি করে না, আমি তোকে ক্ষমা করতে পারি না, আর আমি ক্ষমা করে কেউ নয়, কারণ তুই নবীর নাফরমানি করেছিস। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই জীবন চলে গেল। উসমান বাপ বেটার সঙ্গে কথা বলে না, বেটা কেনে যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হন, কোরআন পড়তে পড়তে যেই দিন তিনি শহীদ হন, দুশমনেরা তার উপরে আক্রমণ করে। কিছুক্ষণ পরে যখন মারা যাচ্ছেন, মৃত্যুকালে তিনি ওসিয়ত করে আদেশ দিয়ে যাচ্ছেন, ওগো আমি যখন মারা যাব আমাকে তোমরা গোসল দিবে, কাফন পরাবে, জানাজা পড়বে, তোমরা গোসল দিবে, কাফন পরাবে, কিন্তু আমার ওই হেলাল বেটা যেন আমার শরীর না ছয়, ওই হেলাল যেন আমার কাফন না পরায়, আর হেলাল যেন আমার জানাজা না পড়ে, আর যদি একান্ত পড়তে চায় তো যেন পিছন কাতারে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ভাই আমার, আমি বললাম যে আমি ওই রকম বেনামাজি ফাসিক ফাজির যে একদিন বাপের কবর চিনবে না, হতে পারে পেশাব করে বাপের কবরের মাটিতে কুলুপ ধরে নিবে, ওই ছেলের দরকার নাই। লোকেরা বলল হয়েছে তোর মজা পালি, মজা চিগলি। ভাই আমি সত্যি বলছি, 5টা মেয়ের আমি বাবা, ইনশাআল্লাহ জামাইগুলোকে দেখে আসুন, আল্লাহ একই ক্যাটাগরি, যোগ্য আলেম, এবং কেউ বেকার নয়, উপযুক্ত আলেম, ডিগ্রিধারী আলেম, মেয়েরাও তাই। ভাইজান আমি বলছিলাম যে আল্লাহু আকবার শব্দের বলতে গিয়ে অনেক দূর এগিয়ে গেছি। ভাইরে আমার, শুধু তাই নয়, আপনি যে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেন তখন দুনিয়ার সমস্ত জীব জগৎ, কীট পতঙ্গ, বৃক্ষলতা পাতা, আপনার গরু ছাগল মহিষগুলো এবং জলের মাছ, গর্তের পিপিলিকা, এইগুলো সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ যদি আপনার জিজ্ঞেস করে, বলো তো তুমি এই অপরাধ করেছ, তোমার কেউ কি, তুমি এই নেকিটা যে করেছো, এই নেকিটা করেছো, তোমার কেউ সাক্ষী আছে কি না? বন্ধু আমার, এইগুলো দৌড়ে যে ছুটে যাবে, আল্লাহ আমরা সাক্ষী আছি। এ তোমার তাওহীদের গান, তাওহীদের আওয়াজ, সকাল সন্ধ্যা দুপুর 5 উচ্চারণ করত। রব্বুল আলামিন গো, কি ঝড়, কি বৃষ্টি, কি গরম, কি ঠান্ডা, ও সবাই ঘুমিয়ে তখন মনোরম সুর কণ্ঠে আজান দিত, আর আমরা তোমার সৃষ্টি জীব, আমরা পাগলে শুনতাম। আল্লাহ আজ হাসরের মাঠে তোমার বান্দাকে আল্লাহ তুই ক্ষমা করে দাও, আমাদের সাক্ষী কবুল করো, তোমার বান্দাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দাও। এই জন্যই তো নবী বললেন, এ বরগাছের মুয়াজ্জিনরা, এর আজান দেনেওয়ালারা, এর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করনেওয়ালারা, শুনো, ইন্না আতলু আনাকান ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিন হাসরের মাঠে সব মাথা উঁচু হবে, গর্দান উঁচু হবে, ঘাড় উঁচু হবে,
কাদের? তো নবী বললেন মুয়াজ্জিনদের। মুয়াজ্জিনদের, তবে সরকারি মুয়াজ্জিন নয়। এই যে মমতার ১৫০০ রাগ করিয়েন না, মমতার ১৫০০ মুয়াজ্জিন নয়। কয়টা মুয়াজ্জিন যে আজান দিয়েছে আর কয়টা ইমামি বা নামাজ পড়াইছে, কিন্তু ৩০০০ বেতনও ঠিক আছে। ভাই আমার, বন্ধু আমার, এরা একনিষ্ঠ আল্লাহ আজান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, এ আমার জিবরিল, ওরে মিকাইল, ইসরাফিল রে, আমার আরশের দুই পাশে তোমরা মিনারা তৈরি করো, মিনারা তৈরি করো। আর মিনারাটা হবে আপনার মিশকে আম্বারের মিনারা। ওরে আমার আল্লাহর আরশ যত উঁচু হবে ততটা মিনারা উঁচু হবে। আল্লাহ সমস্ত মুয়াজ্জিনদের নাম ধরে ডাকবেন, যারা আল্লাহর জন্য আজান দিয়েছে, নাম ধরে ডাকবেন আর বলবেন তোর মিনারাতে দাঁড়া। যখন মিনারাতে উঠে দাঁড়াবে, ওটা তো ইট পাথরের মিনারা নয়, ওটা আতরের মিনারা। সম্পূর্ণ শরীরটা আতরে ডুবে যাবে, ঘাট এখান থেকে ঘাটটা উঁচু হয়ে থাকবে আল্লাহর আরশ বরাবর, আল্লাহর আরশ বরাবর। আল্লাহু আকবার। নবী, ওলি, পীর, পয়গম্বর, দুনিয়ার হাসরের মাঠে সমস্ত মানুষ এইভাবে ওদের দিকে তাকাবে। আল্লাহ, এরা কারা? এরা তো নবী রাসূল মনে হয় না, এরা নবীদের সাহাবাও মনে হয় না, এরা নবীদের লোক মোহাম্মদ মনে হয় না, এরা তো সাধারণ মানুষ মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হবে যে আল্লাহ, এই লোকগুলো আর কি এমন দুনিয়াতে করেছিল, এদেরকে এত সম্মান কেন দেওয়া হলো? আল্লাহ বলবেন, এরে নবী রাসূলেরা, আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে, যে জিম্মেদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তাওহীদ কায়েম করার জন্য, আমার দ্বীন কায়েম করার জন্য, আমার সালাত কায়েম করার জন্য। এই লোকেরা ওরে ঠান্ডাকে ঠান্ডা মনে করেনি, বৃষ্টিকে বৃষ্টি মনে করেনি, ঝড়কে ঝড় মনে করেনি, অন্ধকারকে অন্ধকার মনে করেনি। একদম টাইমের ওপরে তারা আজান দিয়েছে আমার নাম, আমার হাবিবের নাম, আমার তাওহীদ আর আমার নবীর রিসালাত তোর বয়ান 5 বার দিতে তারা থেকেছে। তাই তো আমি তাদেরকে আজ এই সম্মানটা দিলাম। নবীদের কামই ছিল দুনিয়ার বুকে তাওহীদ কায়েম করা, সালাত কায়েম করা। ভাই আমার, এই জন্য আমার আখিরি নবী, পিয়ারে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বলেন তো, আমার নবীর জীবনের প্রথম কোনটি নামাজ? আমার নবীর জীবনের 23 বছর জীবনের 40 বছর বয়সে নবী হলেন। এটা আমার ভাই মাওলানা জিল্লুর রহমান হজ করতে গিয়ে, হ্যাঁ, জাবালে নূরের পাশে দাঁড়িয়ে মনটা কেমন হয়েছিল। এটা ওই পাহাড়, আহা, 642 মিটার উঁচা, 642 মিটার উঁচা। এখন তো রাস্তা হয়ে গেছে, তখন এবড়ো থেবড়ো রাস্তা। আর ওই নবীর বাড়ি আপনার মোটামুটি 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার। এই 4.5 কিলোমিটার রাস্তা, পাথরের রাস্তা, ধারালো ধারালো পাথর। এই মেয়েটা, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এটাই কল্পনার জগতে, কারণ আমার বিষয় তো হলো সিরাতুন নবী, নবী জীবনী। একটা হাদিস আমার মনে পড়ে গেল, জাল্লা একটা 55 বছরের মেয়ে, কারণ নবী আর নবীর স্ত্রী হযরত খাদিজা কতদিনের ছোট বড় ছিল জি ভাই? কতদিনের? আরে নবীর স্ত্রী মানে আমাদের মা, আমাদের মা খাদিজা আর বাবা মোহাম্মদ, এ কতদিনের ছোট বড় না? অনেক বেটারা জানে যে আমার বাপ মা একদিনকার ছোট বড়। আমার এক বিহাই আছে, আর বিহাইন ওরা 28 বছরের ছোট বড়। বিহাই 28 বছরের বড়। থামায় থাম, 20 টাকা চলে আসছে এত দূর থেকে, বেচারা কষ্ট করে। তো নবীর বয়স 40 আর ওর বয়স 55, আর আগেকার 2 স্বামীর 4 ছেলে, আর নবীর বাড়ি 6টা বেটা বেটি। তাহলে কয় ছেলের মা হলো? 10টা ছেলের মা। আমাদের 2টা 3টে ছেলে হইতো না, হয়তো আল্লাহ আধ বুড়ি হয়ে বসে থাকলো। 10টা ছেলের মা।
55 বছরের মেয়ে এবং মোটা সোনা শরীর, লম্বা শরীর, এই শরীর নিয়ে ওই আম্মা জান খাদিজা 4.5 কিলোমিটার রাস্তা। আমি আমার সঙ্গীদের বললাম, আমার ও বিবিও ছিল, ওরে তুই উঠ, তোরে দেখি তুই উঠতে পারবি কি পারবি না। কিন্তু আমার মা খাদিজা, রাস্তা ছিল না, কোনো কিছু ছিল না, এই পাথর বয়ে বয়ে 642 কিলোমিটার রাস্তা, 642 মিটার রাস্তা ওপরে উঠতেন। আর ওপরে গিয়ে আবার ঢালুতে, যেটা হলো হীরা পর্ব, হীরা গর্ত, হীরা গর্ত। আল্লাহ তার মুখটা হচ্ছে একদম কাবার সামনে। ওই গর্তে বসে যদি আপনি উত্তর পশ্চিম দিকে তাকান,